রাইডার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিলিশিয়াস ডিশেস উইথ রূপ। আমি রূপচন্দ্রা আজ নিয়ে এসেছি তোমাদের জন্য ইভিনিং স্ন্যাক্স হিসাবে ক্রিস্পি ব্রেড রোল রেসিপি। বাড়িতে থাকা পাউরুটি আর আলু দিয়ে খুব সহজেই এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। এটা খেতে খুবই টেস্টি আর ক্রিস্পি হয়। চলো দেখে নেওয়া যাক রেসিপিটা। জন্য আমি স্লাইড ব্রেড নিয়েছি 6টা। এই ব্রেডের সাইডের ব্রাউন পোর্শনগুলো আমি চৌকো করে কেটে বাদ দিয়ে দেব। এভাবে সমস্ত পিস থেকে ব্রাউন পোর্শনগুলো আলাদা করে নেব, তাতে ব্রেড রোল বানাতে সুবিধা হবে। দেখো আমি এইভাবে সব ব্রেড রোলগুলো ব্রাউন পোর্শন কেটে বাদ দিয়ে দিচ্ছি। এখানে আমার ব্রেডের সব ব্রাউন পোর্শনগুলো কেটে বাদ করে নেওয়া হয়ে গেছে। এবার স্টাফিং তৈরি করার জন্য আমি একটা বোলের মধ্যে নিয়েছি সেদ্ধ আলু দুটো। খুব ভালো করে আমি সেদ্ধ আলু দুটোকে ম্যাশ করে নিচ্ছি। আলু ম্যাশ হলে এবার এর মধ্যে মিশিয়ে দিচ্ছি একটা বড় সাইজে মিহি করে কাটা কুচানো পেঁয়াজ কুচি, কিছুটা কাঁচা লঙ্কা কুচি, ঝালটা তোমরা স্বাদ বুঝে দেবে, মিহি করে কুচানো আদা কুচি, এর মধ্যে দিচ্ছি হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো, আর দিচ্ছি ধনেপাতা কুচি, পরিমাণ মতো নুন, দিচ্ছি হাফ পাতিলেবুর রস অ্যাড করে দিচ্ছি, যাতে করে এই ব্রেড রোলের টেস্ট খুব ভালো হয়। তোমরা চাইলে লেবুর রসের পরিবর্তে আমচুর পাউডারও অ্যাড করতে পারো। সমস্ত কিছুকে আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে স্টাফিং রেডি হয়ে গেল। আমি একটা বলে হাফ কাপ পরিমাণ জল নিয়ে নিয়েছি। এবার ব্রেডগুলোকে এভাবে জলে দিয়ে সোক করে নিতে হবে। তারপর হাতের মধ্যে দিয়ে চেপে চেপে এক্সট্রা জল বের করে দিতে হবে। দেখো যেভাবে আমি বের করছি এভাবেই তোমরা জলটা বের করে দেবে। এবার কিছুটা স্টাফিং নিয়ে হাতের মধ্যে নিয়ে মুঠো করে ফিঙ্গারের মতো লম্বা শেপ করতে হবে। তারপর স্টাফিংটা একেবারে ব্রেডের মাঝ বরাবর রেখে তারপর দু সাইড থেকে গুটিয়ে ভালো করে ফোল্ড করে নিতে হবে। আর হাতে এভাবে মুঠো করে সুন্দর করে ব্রেড রোলে শেপ দেবে। দেখতে পাচ্ছেন একটা রোল আমার তৈরি হয়ে গেছে। এগুলো কিন্তু খুব বেশি অসুবিধা হয় না, খুব সহজেই হয়ে যায়। এবার আমি একটা পাত্রে দুটো ডিম নিয়ে নিয়েছি। সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালো করে ডিমটা ফেটিয়ে নিচ্ছি। ডিম ভালো করে ফেটানো হয়ে গেলে আমি এবার ব্রেড রোলগুলোকে ডিমের গোলায় চুবিয়ে ব্রেড ক্রাম্বসে বাইন্ড করে নিচ্ছি। আমি এখানে বেশ কিছুটা পরিমাণ বিস্কুটের গুঁড়ো নিয়েছি। এই প্রসেসটা আমি দুবার করব। আবার ডিমের গলায় চুবিয়ে ব্রেড ক্রাম্বসে কোট করে নিচ্ছি। এইভাবে বিস্কুটের গুঁড়ো বানিয়ে ভেজিটেবিল চপ, ডিমের চপ করা হয়, তাহলে টেস্ট কিন্তু খুব ভালো হয়। আমি আরও একটা করে দেখিয়ে দিয়েছি তোমাদের। এভাবে ডবল কোট করে করলে খেতে কিন্তু খুব টেস্টি ও ক্রিস্পি হয়। এইভাবে প্রত্যেকটা ব্রেড রোল আমি করে নেব। আমার সব ব্রেড রোলগুলো তৈরি করা হয়ে গেছে। এবার আমি এগুলোকে 10 মিনিট মতো পাখার হাওয়ায় রেখে দেবো, তারপর ফ্রাই করে নেব। করার জন্য আমি পরিমাণ মতো সাদা তেল নিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেলে একে একে ব্রেড রোল ছেড়ে দিচ্ছি। এবার আস্তে আস্তে মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে 3-4 মিনিট ধরে ব্রেড রোলগুলোকে
ফ্রাই করে নেব। এভাবেই একটার পর একটা ফ্রাই করে নেব। দেখতেই পাচ্ছ ঠিক এভাবেই সব ফ্রাই করে নিচ্ছি। আস্তে আস্তে কিন্তু এগুলোর কালার চেঞ্জ হতে থাকবে। এখনও পর্যন্ত ততক্ষণ পর্যন্ত ভাজা করব যতক্ষণ না এগুলো খুব ক্রিস্পি হয়ে যাচ্ছে আর সুন্দর একটা কালার চলে আসছে। দেখতেই পাচ্ছ এগুলোর কালার খুব সুন্দর। আমি এগুলোকে ছেঁকে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবেই আমি বাকি ব্রেড রোলগুলোকে ফ্রাই করে নেব। সবকটা ব্রেড রোলগুলোকে আমি এভাবে মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নেব। ফ্রাই করা হয়ে গেছে, এবার আমি এগুলো পরিবেশন করে নেব। হয়ে গেল ব্রেড রোল। আই হোপ তোমাদের এই ব্রেড রোলের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করো আর তার পাশে থাকা নোটিফিকেশান বেল অন করে দাও, যাতে সবার আগে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। আজকের ভিডিওটা এত পর্যন্ত।